হ্যালো, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা রাইটিং স্কিলসের গুরুত্বপূর্ণ একটা টপিক ইমেল রাইটিং নিয়ে আলোচনা করব। ইমেল, এটার সাথে কিন্তু তোমরা সকলেই পরিচিত, কারণ এই টপিকটা তোমাদের এইচএসসি এবং এসএসসিতেও ছিল। আজকে আমরা জাস্ট আমাদের সেই পুরনো স্মৃতিকে একটু রিকল করব। প্রথমেই দেখে নেওয়া যাক ইমেল কাকে বলে। ইমেল বা ইলেকট্রনিক মেইল হলো ইন্টারনেটের মাধ্যমে একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে বার্তা পাঠানোর একটি দ্রুত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে খুব অল্প সময়ে লেখা বার্তা, ছবি, নথি ইত্যাদি পৃথিবীর যে কোনো স্থানে পাঠানো যায়। বর্তমানে ব্যক্তিগত, শিক্ষাগত ও অফিসিয়াল যোগাযোগে ইমেল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে ইমেল কাকে বলে এটা আমরা অনেক আগ থেকেই জানি। তারপরে ইমেল লেখার স্ট্রাকচার। আজকের যেই টপিক, এই টপিকের যে মূল মার্ক সেটা কিন্তু এই স্ট্রাকচারের উপরেই নির্ভর করে। অর্থাৎ তুমি স্ট্রাকচার অনুযায়ী লিখতেছো কি না সেটা খুব ভালোভাবে জাজ করা হয়, এবং এই স্ট্রাকচার যদি তোমার ঠিক থাকে তাহলে কিন্তু তুমি মোটামুটি হাফ মার্ক এই স্ট্রাকচারের উপরেই পেয়ে যাবা। এখানে দেখো, একটি ইমেল সাধারণত নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত হয়। প্রথমে হচ্ছে ফর্ম, সেন্ডার্স ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ব্যক্তি ইমেল পাঠাচ্ছে তার ইমেল ঠিকানা এখানে থাকে। অর্থাৎ আমি যদি ইমেল পাঠাই তাহলে আমার ইমেল ঠিকানা এই ফর্মের এখানে দিতে হবে। তারপরে টু, রিসিভার্স ইমেল অ্যাড্রেস, যার কাছে ইমেল পাঠানো হচ্ছে তার ইমেল ঠিকানা এখানে লেখা হয়। তাহলে ফ্রম মানি যে ইমেল পাঠাচ্ছে এবং টু মানি যার কাছে ইমেল পাঠানো হচ্ছে, এই দুইটা মেল ফার্স্টে লিখতে হবে। এরপরে সাবজেক্ট কি? ইমেলের মূল বিষয় এক লাইনে এখানে উল্লেখ করা হয়। সাবজেক্টে সবসময় এক লাইনে পুরো ইমেলের মূল টপিকটা লিখতে হবে। এরপরে বডি, মূল বক্তব্য। এই অংশে ইমেলের প্রধান তথ্য বা বার্তা স্পষ্টভাবে লেখা হয়। সাধারণত 1 থেকে 3টি অনুচ্ছেদে লেখা হয়। তাহলে আমরা কি পেলাম? প্রথমে ফ্রম, তারপরে টু, তারপরে সাবজেক্ট, তারপরে বডি। এরপরে দেখো এখানে কি বলছে। ইমেল সাধারণত 1 পৃষ্ঠার মধ্যেই লেখা হয়। সংক্ষিপ্ত, পরিষ্কার এবং ভদ্র ভাষায় নিজের বক্তব্য প্রকাশ করাই ইমেল লেখার মূল উদ্দেশ্য। তাই অপ্রয়োজনীয় দীর্ঘ বর্ণনা না করে সরাসরি মূল কথাটি লিখলেই একটি ভালো ইমেল তৈরি হয়। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই টপিকটা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। এখানে দেখো কি বলছে। রাইট অ্যান ইমেল টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম অ্যাবাউট প্রপার প্রিপারেশন ফর দ্য এনসুইং এক্সামিনেশন। তুমি তোমার ছোট ভাইকে আসন্ন পরীক্ষায় ভালো প্রিপারেশনের ব্যাপারে অ্যাডভাইস দিয়ে একটা ইমেল লেখো। প্রথমেই তাহলে আমি কি করব? আমি দিব ফ্রম, তারপরে টু, তারপরে সাবজেক্ট, এই তিনটা একসাথে দিব। ফ্রমে আমার মেলটা দিব কারণ আমি মেলটা লিখতেছি। টুতে তার মেলটা দিব যার কাছে আমি মেল পাঠাবো, এবং সাবজেক্টে এই মেইলের মধ্যে আমি মূলত কি বিষয় বলেছি সেটা এক লাইনে লিখব। অ্যাডভাইস ফর প্রপার এক্সামিনেশন প্রিপারেশন। তারপর দেখো এখানে সম্বোধন করলাম ডিয়ার ব্রাদার, প্রিয় ভাই। এখান থেকেই ইমেলের মেন বডি শুরু হয়ে গেল। এই মেন বডির মধ্যে এক্সামে কিভাবে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এই বিষয়ে আমি কয়েকটা অনুচ্ছেদে জাস্ট লিখে যাব, এবং সর্বশেষে বেস্ট রিগার্ডস এটা দিয়ে যে ইমেল লিখতেছে তার নামটা আমি লিখব। তাহলে ইমেল লেখার পারফেক্ট যেই স্ট্রাকচার সেটা কি? প্রথমে লিখতে হবে ফ্রম, তারপরে টু, তারপরে সাবজেক্ট, এরপরে মেইন বডি, এবং সর্বশেষে যে ইমেল লিখতেছে তার নাম। ইমেল লেখার ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইমেল কিন্তু আমরা 1 পেজের মধ্যেই লিখব, বেশি বড় করার দরকার নেই। এবং এই 1 পেজের মধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি ফোকাসড করতে হবে স্ট্রাকচারের মধ্যে, এবং বাক্যের বানানে যেন কোনো ভুল না যায়। স্ট্রাকচারের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে। এখানে দেখো ফ্রমের পরে আমি যেই মেইলটা লিখেছি এই মেইলে অনেকে করে কি ক্যাপিটাল লেটার দিয়ে দেয়। এখানে কিন্তু কোনোভাবেই ক্যাপিটাল লেটার হবে না। পৃথিবীর কোনো মেইল, কোনো ইমেল কোথাও কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করে না। ক্যাপিটাল লেটারের কোনো মেইলই হয় না। সো তুমি যদি এখানে একটা ক্যাপিটাল লেটার দিয়ে দাও তাহলে তো তোমার মার্ক এখানেই শেষ। তাহলে ফ্রমে আমরা যেই মেইলটা লিখব এবং টুর মধ্যে আমরা যেই মেইলটা লিখব সেখানে আমরা কোনোভাবেই ক্যাপিটাল লেটার ইউজ করব না। এবং এখানে যেই ক্লোন আমরা ব্যবহার করেছি, যেই সেমি ক্লোন আমরা ব্যবহার করেছি, এগুলো কিন্তু একদম সমান সমান রাখবো। এখানে দেখো ফ্রমের পরে আমরা সেমিকোলনটা একটু দূরে দিয়েছি, তারপরে টু এর পরে সেটাও একটু দূরে, এমনভাবে দিয়েছি যাতে ফ্রম, টু এবং সাবজেক্ট এই তিনটাটা এক সমান থাকে। আমাদের এক্সামে খাতাও কিন্তু এক্স্যাক্ট এইভাবেই লিখতে হবে।
এখানে যেই সাজেশনগুলো রয়েছে তোমরা যদি এগুলো ভালো করে পড়ো তাহলে এর বাহির থেকেও যদি কোনো প্রশ্ন আসে তাহলেও তোমরা সেটা ইনশাল্লাহ লিখতে পারবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।